মাঠে নামছে বিজেপি। নির্বাচনের ক্ষেত্রে দলের কর্মীদের একতা অনেক ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যায় দলকে। নির্বাচনে লড়ার ক্ষেত্রে মনোবল যোগায় বটে। আর সেই জন্যই এবার আইসিসিআর এ অনুষ্ঠিত হলো বিজেপির মিডিয়া ওয়ার্কশপ। সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, মুখপাত্ররা কি বলবেন, কতটুকু বলবেন, সেই প্রশিক্ষণ এবার বিজেপির। কিভাবে দলের গাইডলাইন মেনে সংবাদ মাধ্যমে সাম্প্রতিক ইস্যুকে তুলে ধরতে হবে, কোন দিকে বলার ক্ষেত্রে বেশি ঝোঁক দিতে হবে, সেই প্রশিক্ষণ দিতেই এবার দিল্লি থেকে সর্বভারতীয় মুখপাত্র কে শর্মা আসেন কলকাতায়। বৈঠকে উপস্থিত এরাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। মিডিয়া ওয়ার্কশপের বৈঠক শেষে এরাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মুখোমুখি হন সিএনএর। জানান এদিনের আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে। সামনে লোকসভা নির্বাচন, টার্গেট ফিক্স করা আছে 35টি আসন। তৃণমূলের বিসর্জন, সারা দেশ জুড়ে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা আবহাওয়া। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর কদর্য ভাষায় রামকে আক্রমণের প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রীর কালীঘাট থেকে মিছিলের ঘোষণার মধ্যে দিয়ে ওই দিন ব্লকে ব্লকে মিছিলের মধ্যে দিয়ে আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, সংঘর্ষের বাতাবরণ তৈরি করার চেষ্টা। রামকে সাম্প্রদায়িকতার মোড়কে মুড়িয়ে আজকে তাকে কলঙ্কিত করবার প্রচেষ্টা। এই সমস্ত বিষয় নিয়ে কিভাবে আমরা আলাপ আলোচনা করব, কিভাবে মিডিয়াকে বলবো, তা নিয়েই মূলত আমাদের দিন। আমাদের কি কি অ্যাচিভমেন্টস হয়েছে, নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের 10 বছরের অ্যাচিভমেন্ট কি। আমরা তৃতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছি। মানুষ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসবেন, এটা নিশ্চিত। আমরা গতবারে যে আসন ছিল সেই সীমাকে আমরা পার করব, এটা নিশ্চিত। তো এই জায়গায় দাঁড়িয়ে কতটা সংবেদনশীলভাবে আমাদের যেতে হবে, আমরা কোন কোন বিষয়ের উপরে কভারেজ পাচ্ছি না, কোন কোন ইস্যুগুলো এমফাসাইজ করা আরও বেশি করে দরকার, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং 35 আসনকে লক্ষ্যমাত্রা হিসেবে নিয়ে পরপর দলীয় বৈঠকের মাধ্যমে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। মঙ্গলবারের আলোচনার পর যে লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে আরও সংঘবদ্ধভাবেই দেখা যাবে বিজেপিকে, তা বলাই বাহুল্য। মূলত রাম মন্দির থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এখনও পর্যন্ত রাজ্যের সরকারের জন্য এ রাজ্যে এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করা যায়নি, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বেশি করে বলতে হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে কি কি কাজ করেছে সেই সমস্ত বিষয়গুলোকেও সংবাদ মাধ্যমের সামনে বেশি করে আনতে হবে। তার সাথে সাথে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় যখন সভা হবে, সেই সমস্ত সভাতে দলীয় মুখপাত্রদের এই সমস্ত বার্তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে দিতে হবে, এমনটাই বার্তা দেওয়া হয় আজকের এই আইসিসিআর-এর বৈঠকে। ক্যামেরায় শুভজিৎ গাইনের সঙ্গে এবং অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।